বন্ধুরা, আপনাদের মধ্যে প্রায় সকলে জীবনে অন্তত একবার ট্রেনে ভ্রমণ করেছেন এবং সাধারণ রেলপথে ভ্রমণ করেছেন। কিন্তু আজ আমি আপনাদের পৃথিবীর কিছু এমন ভয়ঙ্কর রেলপথের কথা বলবো যেখানে ভুলেও কখনো ভ্রমণ করতে চাইবেন না। এই রেলপথগুলোর কিছু এতটাই বিপজ্জনক যে দুর্বল হৃদয়ের মানুষদের এখানে ভ্রমণ করতে দেওয়া হয় না। আবার কিছু এমন রেলপথ রয়েছে যা তৈরি করতে গিয়ে অনেক কর্মী তাদের প্রাণ হারিয়েছেন। চলুন দেখা যাক পৃথিবীর 7টি সবচেয়ে বিপজ্জনক রেলপথ কোনগুলো। ডেভিলস নোস রেলওয়ে ট্র্যাক ইকুয়েডর। বন্ধুরা, এই ট্রেন ইকুয়েডরের আলাউসি এবং সিলাম্বে শহরের মধ্য দিয়ে অ্যান্ডিস পর্বতমালার উপর দিয়ে চলাচল করে। এই বিপজ্জনক পর্বতের উপর অবস্থিত রেলপথটি প্রায় 12 কিলোমিটার দীর্ঘ। 1905 সালে নির্মিত এই রেলপথটি প্রকৌশল শিল্পের একটি অসাধারণ উদাহরণ। এই ট্র্যাকের এক পাশে রয়েছে উঁচু পর্বত এবং অন্য পাশে গভীর খাদ, যা দেখে যাত্রীদের হৃদস্পন্দন বেড়ে যায়। বন্ধুরা, এই রেলপথ এতটাই সরু যে এটি নির্মাণের সময় শতাধিক শ্রমিক পাহাড় থেকে পড়ে প্রাণ হারিয়েছিলেন। এই কারণে এই রেলপথকে ডেভিলস নোস বা শয়তানের নাক বলা হয়। এখানে ট্র্যাকের বাঁকগুলো এতটাই তীক্ষ্ণ যে ট্রেনের লাইন থেকে স্লিপ করার ঝুঁকি সবসময় থাকে। যদি আপনি অ্যাডভেঞ্চারের ভক্ত হন এবং আপনার হৃদয় দৃঢ় হয়, তাহলে একবার এই রেলপথে ভ্রমণ করা উচিত। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। বন্ধুরা, ডেথ রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ডের ব্যাংকক শহরকে মিয়ানমারের শহর রেঙ্গুনের সঙ্গে সংযুক্ত করে। এই রেলপথটির মোট দৈর্ঘ্য প্রায় 415 কিলোমিটার। এই রেলপথ এতটাই বিপজ্জনক যে 1947 সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ হওয়ার পিছনে যে কারণ রয়েছে তা শুনলে যে কারো শরীর শিউরে উঠবে। এই রেলপথটি তৈরি করতে গিয়ে প্রায় 90,000 জনেরও বেশি মানুষ কোয়াই নদীতে পড়ে প্রাণ হারিয়েছিল। এই কারণেই এই রেলপথকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার পরেও রেলপথটি 10 বছর পর অর্থাৎ 1957 সালে পুনরায় চালু করা হয়। এখানে ভয়ঙ্কর বাতাস, ট্রেনের ফটফট শব্দ এবং রোমহর্ষক উচ্চতা ট্রেনে বসা যাত্রীদের শিহরিত করে তোলে। এই রেলপথে ভ্রমণ দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়, এটি সাহসী মানুষের জন্যই উপযুক্ত। ট্রেন টু দ্য ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় অবস্থিত এই রেলপথ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে একটি। আপনাদের বলে দিই, এই রেলপথটি 1948 সালে নির্মাণ সম্পন্ন হয়েছিল এবং এটি তৈরি করতে মোট 27 বছর সময় লেগেছিল। বন্ধুরা, এই রেলপথকে ট্রেন টু দ্য ক্লাউডস নামে ডাকা হয়। এই ট্রেনের লাইন ভূমি থেকে প্রায় 4220 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে। এই কারণেই অনেকেই এই ট্রেনে ভ্রমণ করতে সাহস করেন না। ট্রেনটি প্রায় 21টি টানেল এবং 29টি সেতুর উপর দিয়ে অতিক্রম করে। এই রেলপথটি অ্যান্ডিস পর্বতমালার মধ্য দিয়ে চলে এবং উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলির সঙ্গে সংযুক্ত করে। আপনাদের বলে দেই যে এই রেলপথের উচ্চতা অত্যাধিক হওয়ার কারণে এখানকার রেলওয়ে বিভাগ প্রতিদিন এই ট্র্যাকটি পরীক্ষা করে। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। বন্ধুরা, এতক্ষণে আপনি পৃথিবীর অনেক বিপজ্জনক রেলপথের কথা জেনেছেন। এবার চলুন দেখা যাক ভারতের সবচেয়ে বিপজ্জনক রেলপথ। দক্ষিণ ভারতে অবস্থিত এই রেলপথ তামিলনাড়ুর রামেশ্বরমকে পামবান দ্বীপের সঙ্গে সংযুক্ত করে। এজন্য এটি পামবান ব্রিজ নামেও পরিচিত। এই সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়েছিল 1911 সালের আগস্ট মাসে এবং এটি সম্পন্ন হয় 24 ফেব্রুয়ারি 1914 সালে। বন্ধুরা, এই ট্রেনের ভ্রমণরত যাত্রীরা যখন ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকান তখন চারপাশে শুধু সমুদ্র দেখতে পান। আর যখন সমুদ্রে বিশাল ঢেউ ওঠে তখন ট্রেনের যাত্রীদের শ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা হয়। এখানে প্রায়ই ঘূর্ণিঝড় এবং তীব্র বাতাসের কারণে এই রেলপথে ট্রেন ভ্রমণ অত্যন্ত রোমাঞ্চকর এবং বিপজ্জনক হয়ে ওঠে। এই কারণেই অনেকে এই পথে যাত্রা করতে ভয় পান। অ্যাসো মিনামি রুট, জাপান। এই রেলপথটি জাপানের সবচেয়ে বিপজ্জনক রেলপথ হিসেবে বিবেচিত হয়। এই রেলপথের কিছু অংশ সরু লোহার সেতুর উপর দিয়ে অতিক্রম করে, যা উভয় দিক থেকে সম্পূর্ণ খোলা। এই কারণে ট্রেন চালককে অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্রেন চালাতে হয়, কারণ চালকের একটি ভুল পদক্ষেপ পুরো ট্রেনটিকে সোজা নিচে ফেলে দিতে পারে। তবে বিপদের এখানে শেষ নয়। সামনের পথেই এই রেলপথ অ্যাসো মিনামি আগ্নেয়গিরির পাশ দিয়ে অতিক্রম করে। অ্যাসো মিনামি জাপানের সবচেয়ে বড় এবং বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি। এর কারণে যাত্রীদের ওপর সর্বদা আগ্নেয়গিরির বিস্ফোরণের ঝুঁকি থাকে। এই রেলপথে ভ্রমণের সময় আপনি খুব সহজে ট্র্যাকের পাশ দিয়ে প্রবাহিত লাভা দেখতে পাবেন। সৃষ্টিকর্তা না করুন, কিন্তু যদি এই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় তাহলে যাত্রীদের রক্ষা করা অসম্ভব। এই রুট অতিক্রম করার সময় আপনি ঘন জঙ্গল এবং গভীর উপত্যকার দৃশ্য দেখতে পাবেন, যা উপর থেকে দেখতে বেশ ভয়ঙ্কর লাগে। জাকার্তা বান্ডুং রেল রুট, ইন্দোনেশিয়া। বন্ধুরা, ইন্দোনেশিয়ায় চলাচল করা এই হাই স্পিড ট্রেন জাকার্তাকে ইন্দোনেশিয়ার শহর বান্ডুং এর সঙ্গে সংযুক্ত করে। জাকার্তা থেকে বান্ডুং পর্যন্ত এই যাত্রা মাত্র 3 ঘন্টার।
তবে এই 3 ঘন্টা আপনাকে রোলার কোস্টার রাইডের অভিজ্ঞতা দেওয়ার জন্য যথেষ্ট। এই ভ্রমণের সময় আপনি অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তবে ভিডিওর শিরোনাম দেখে হয়তো বুঝতে পেরেছেন কেন আমরা এই ট্রেনকে তালিকায় অন্তর্ভুক্ত করেছি। বন্ধুরা, এই যাত্রার আসল রোমাঞ্চ শুরু হয় তখন যখন ট্রেন ঘন উষ্ণমণ্ডলীয় জঙ্গলের উপর দিয়ে তৈরি একটি ব্রিজের উপর দিয়ে অতিক্রম করে। সেই মুহূর্তে দৃশ্য অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে, কারণ ট্রেন থেকে নিচে তাকালেই আপনি এমন সব জঙ্গলের দৃশ্য দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ম্যাকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। বন্ধুরা, যদিও এই ট্রেনটি যাত্রীদের জন্য যথেষ্ট নিরাপদ, তবে বাইরের মানুষের জন্য এটি একটি বড় বিপদের কারণ। আপনি হয়তো ঠিক বুঝতে পারেননি, তাই আমি ব্যাখ্যা করছি। বন্ধুরা, থাইল্যান্ডের ম্যাকলং রেলওয়ে স্টেশনের কাছে রেলপথটি শহরের ব্যস্ত বাজারের ঠিক মাঝখান দিয়ে চলে যায়। অবাক হওয়ার বিষয় হলো, এই রেলপথের উপরে এলাকার সবচেয়ে বড় সবজির বাজার বসে। জায়গার অভাবের কারণে অনেক বিক্রেতা তাদের দোকান সরাসরি রেল লাইনের উপর স্থাপন করে। তবে ট্রেনের আওয়াজ শুনতেই সবাই তৎক্ষণাৎ তাদের পণ্য সরিয়ে নেয় এবং ট্রেনটি চলে যাওয়ার পর আবার তাদের দোকান আগের মতো সাজিয়ে নেয়। আরও অবাক করা বিষয় হলো, ট্রেন এবং বিক্রেতাদের মধ্যে মাত্র 1 ফুটের ব্যবধান থাকে, যা তাদের জন্য সর্বদা প্রাণের ঝুঁকি তৈরি করে। তো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে আপনি কোন রেলপথে ভ্রমণ করতে চান আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।